এরপরে 2 এর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন x প্লাস 35 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 25 ডিএক্স। আমরা প্রথমত ইন্টিগ্রেশন চিহ্নগুলো বাদ দিয়ে নিই। এই যে এক্স প্লাস কত 35 ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার মাইনাস 25। এখন কি থাকে উপরে এক্স প্লাস কত 35 ডিভাইডেড বাই কত এই যে এক্স স্কোয়ার মাইনাস কত 5-এর উপরে কি স্কোয়ার 25কে কী হয়ে লেখা যাবে 5-এর উপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যাবে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারবো এই যে এক্স প্লাস কত 35 ডিভাইডেড বাই কত এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস কত বি। এখন আমরা এই ভগ্নাংশটিকে কাভার আপ রুল পদ্ধতিতে আংশিক ভগ্নাংশে পরিণত করব। কোন পদ্ধতিতে? কাভার আপ রুল পদ্ধতিতে। এর জন্য আমরা লক্ষ্য করব এখানে হরে কয়টা উৎপাদিক রাশি আছে। হরে 2টা উৎপাদিক রাশি আছে, একটি হচ্ছে x প্লাস 5 এবং অপরটি হচ্ছে x মাইনাস 5। অর্থাৎ তাহলে ভগ্নাংশ হবে কয়টি? 2টি। x প্লাস 5 এবং অপর একটি ভগ্নাংশের হর হবে কত x মাইনাস 5। আমরা প্রথম ভগ্নাংশটিতে x প্লাস 5কে কী রাখলাম? স্থির রাখলাম। এখন হরে যাকে স্থির রাখবো তাকে 0 ধরতে হবে। যেমন প্রথম ভগ্নাংশটিতে আমরা হরে কাকে স্থির রাখলাম? x প্লাস 5কে স্থির রাখলাম। x প্লাস 5কে কী রাখলাম? স্থির রাখলাম। যাকে স্থির রাখবো তাকে কত ধরে নিতে হবে? 0 ধরে নিতে হবে। অর্থাৎ x প্লাস 5 ইকুয়াল কত? 0। তাহলে লেখা যাবে x ইকুয়াল প্লাস 5 ওই পাশে গিয়ে লিখে হবে মাইনাস 5। অর্থাৎ x-এর পরিবর্তে আমরা মাইনাস 5 বসাবো। এখন x-এর পরিবর্তে মাইনাস 5 কোথায় বসাবো? এটি হচ্ছে আমাদের প্রশ্ন। এর উত্তর হচ্ছে x-এর পরিবর্তে মাইনাস 5 বসাবো। এই যে x প্লাস 5 এই উৎপাদিক রাশিটি বাদ দিয়ে অপর যেই উৎপাদিক রাশি আছে একটি হচ্ছে x মাইনাস 5, অপরটি হচ্ছে ওই যে লবে x প্লাস 35। এই দুটি অংশে আমরা x-এর পরিবর্তে মাইনাস 5 বসাবো। আমি আরেকবার বলতেছি, প্রথম ভগ্নাংশে আমরা কাকে স্থির রাখলাম? হরে x প্লাস 5কে স্থির রাখলাম। একে 0 ধরতে হবে। অর্থাৎ যাকে স্থির রাখবো তাকে কি ধরে নিতে হবে? 0 ধরে নিতে হবে। তাহলে x প্লাস 5 ইকুয়াল কত? 0। তাহলে x প্লাস 5 ওই পাশে গেলে কী হবে? মাইনাস 5। অর্থাৎ x-এর পরিবর্তে কত বসাবো? মাইনাস 5 বসাবো। এখন প্রশ্ন হচ্ছে x-এর পরিবর্তে মাইনাস 5 কোথায় বসাবো? উত্তর হচ্ছে x-এর পরিবর্তে মাইনাস 5 বসাবো এই যে x প্লাস 5 বাদ দিয়ে। x প্লাস 5 বাদ দিয়ে অপর যেই রাশিগুলো আছে সেই রাশিগুলোতে আমরা x-এর পরিবর্তে কত বসাবো? মাইনাস 5 বসাবো। তাহলে বসাই এই যে x মাইনাস 5, এখানে x-এর পরিবর্তে কত বসাবো? মাইনাস 5। মাইনাস 5 আর কি থাকে? মাইনাস 5 থাকে। উপরে x প্লাস 35 অর্থাৎ x-এর পরিবর্তে কত বসাবো? মাইনাস 5 প্লাস কত? 35। এবং দ্বিতীয় ভগ্নাংশটিতে আমরা কাকে স্থির রেখেছিলাম? x মাইনাস 5কে স্থির রেখেছিলাম। তাহলে x মাইনাস 5 ইকুয়াল কত ধরতে হবে? 0 ধরতে হবে। এই যে x মাইনাস 5 ইকুয়াল কত? 0। x মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে x ইকুয়াল এই যে মাইনাস 5 ওই পাশে গেলে কী হবে? প্লাস 5। অর্থাৎ x-এর পরিবর্তে এবার কত বসাবো? 5 বসাবো। এখন অনুরূপ প্রশ্ন হচ্ছে x-এর পরিবর্তে 5 কোথায় বসাবো? x-এর পরিবর্তে 5 বসাবো এই যে x মাইনাস 5, এই যে x মাইনাস 5 যাকে স্থির রাখছিলাম সেটিকে বাদ দিয়ে অপর যেই রাশিগুলো আছে সেই রাশিগুলোতে আমরা x-এর পরিবর্তে কত বসাবো? 5 বসাবো। তাহলে উপরে x প্লাস 35, তাহলে x-এর পরিবর্তে কত বসাবো? 5 আর প্লাস কত থাকে? 35। নিচে এই যে x প্লাস 5, এই যে x মাইনাস 5 বাদ দিয়ে, x মাইনাস 5 বাদ দিয়ে এখানে কি আছে? x প্লাস 5, এখানে আমরা x-এর পরিবর্তে কত বসাবো? 5 বসাবো। তাহলে 5 প্লাস 5, 5 প্লাস 5। এখন নিচে কি থাকে? মাইনাস 5 মাইনাস 5, এর পরিবর্তে কি লেখা যাবে? মাইনাস 10 লেখা যাবে। আর কি থাকে? x প্লাস কত? 5। আর উপরে মাইনাস 5 প্লাস 35 কি লেখা যাবে? 30 লেখা যাবে। প্লাস এখানে প্লাস 5 প্লাস 5 কি লেখা যায়? 10 লেখা যায় ইন্টু কত? x মাইনাস 5। আর উপরে 35 প্লাস 5 কি লেখা যাবে? 40। কারণ এই যে শূন্য এই শূন্য কাটা, তাহলে কি লেখা যায়? এই যে মাইনাস আছে অর্থাৎ মাইনাস 3 ডিভাইডেড বাই কত? x প্লাস 5 প্লাস এই শূন্য কাটা, তাহলে কি থাকে? উপরে 4 থাকে, নিচে কি? x মাইনাস 5। অর্থাৎ এখন আমরা লিখতে পারবো এই যে x প্লাস 35 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 25 এর
সমান আমরা লিখতে পারবো এই যে এই ভগ্নাংশ দুটি। তাহলে আমরা লিখি এক্স প্লাস 35 ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার মাইনাস কত 25 ইকুয়াল, এখানে কি থাকে, এখানে আমরা কি লিখবো এই যে 4 ডিভাইডেড বাই কত এক্স মাইনাস কত 5, আর এখানে কি মাইনাস 3 ডিভাইডেড বাই কত এক্স প্লাস কত 5। যেহেতু আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন বা যোগজীকরণ করতে হবে, এই জন্য আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্নগুলো প্রয়োগ করি। এই যে ইন্টিগ্রেশন এক্স প্লাস কত 35 ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার মাইনাস 25 ডিএক্স ইকুয়াল 4 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত এক্স মাইনাস 5 মাইনাস 3 ডিভাইডেড বাই ডিএক্স ডিভাইডেড বাই কত এক্স প্লাস 5। এখন আমরা কিছু সূত্র জানি, সেই সূত্রটি হচ্ছে যেমন ইন্টিগ্রেশন হর, আর এই হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে লবে থাকে, হর আছে আর হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে লবে থাকে, তাহলে কি লেখা যায় লন হর। হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে লন হর। যেমন ইন্টিগ্রেশন এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x, এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x, কোথায় আছে লবে আছে, তাহলে কি লেখা যাবে লন হর। যেমন আরেকটি ত্রিকোণমিতির কাছে চিন্তা করি, এই যে কট এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন কট এক্সের পরিবর্তে আমরা কি লিখতে পারবো এই যে কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ডিএক্স। এখন এই যে সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কি কজ এক্স, অর্থাৎ হরের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, হরের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, তাহলে আমরা কি লিখতে পারবো লন হর। হর কত সাইন এক্স, অর্থাৎ হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে লন হর। হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে লবে থাকে তাহলে কি লেখা যাবে লন হর। এখন আমরা এইখানে যদি একটু লক্ষ্য করি, এই যে 4কে আমরা স্থির রেখে দিলাম, এক্স মাইনাস 5, এক্সের অন্তরীকরণ হচ্ছে 1, এক্সের অন্তরীকরণ হচ্ছে এই এক্সের অন্তরীকরণ হচ্ছে 1, আর আমরা জানি যে কোনো কনস্ট্যান্ট সংখ্যার অন্তরীকরণ হচ্ছে 0, অর্থাৎ এক্স মাইনাস 5 এর অন্তরীকরণ হচ্ছে 1, যেটি কোথায় আছে লবেই আছে, অর্থাৎ এক্স মাইনাস 5 এর অন্তরীকরণ হচ্ছে 1, কোথায় আছে লবে আছে, তাহলে কি লেখা যাবে লন হর। হর কত এক্স মাইনাস 5, এখানে কি থাকে মাইনাস 3, ঠিক একইভাবে এক্সের অন্তরীকরণ হচ্ছে 1, এক্সের অন্তরীকরণ হচ্ছে 1, আর 5-এর অন্তরীকরণ হচ্ছে 0, অর্থাৎ এক্স প্লাস 5-এর অন্তরীকরণ হচ্ছে 1, কোথায় আছে লবে আছে, তাহলে কি লেখা যাবে লন হর। হর কত এক্স প্লাস কত 5। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।